মানছি ভিডিওটা দিতে অনেকটা লেট হলো, কিন্তু কি করা যায়, তাই জন্য তো এটা দিয়ে শুরু করলাম। আরে না না, এটা ছিল আমাদের চৈত্র সংক্রান্তির খাওয়া দাওয়া। আর সত্যি বলতে ভিডিওটা দিতে একটু না অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আবার নতুন করে বছর পড়ে গিয়ে আবার চৈত্র মাস আসতে শুরু করে দিল। কি বলা যায়, যাই হোক, সেরকম আমার ফালতু ব্লগ দেখতে থাকো তোমরা। আমি ফুল তুলে আবার চলে এলাম বেলপাতা তুলতে। সত্যি একটা বোরিং সাবজেক্ট। যাই হোক, এরপরে আমি একটু আমার বোরিং জীবনে একটু মজার ছোঁয়া নিতে চলে গেলাম মেলাতে। আর হ্যাঁ, এটা আমাদের এখানকার চড়ক মেলা ছিল। তো মেলার পথে যাওয়ার মধ্যেই আমাদের এই লাটাগুড়িতে ভয়ানক মার্কা ভিড় হয়েছিল। আর এইবার মেলায় এত লোক এসেছিল যে সত্যি বলতে আমি আমার বাবার জন্মে কোনোদিনও এই মেলাতে এত লোক দেখিনি। এই দেখো, এটা আমাদের একটা পুচকি, ও তোমাদেরকে হাই করে দিচ্ছে, তো ওকে একটু হাই বলে দাও তোমরা। এই দেখো, এখানটায় আমি ফার্স্টে ভাবলাম যে চড়কটা বোধহয় সত্যি ঘোরা শুরু করে দিল, কিন্তু উমা এদিকে অন্য একটা লোক এমনি হাঁকাও ঝুলে বেড়াচ্ছে। আর আমার বরকে আজকে কিন্তু ব্লগে নিতে পেরেছি, এটা একটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট বলা চলে। যাই হোক, এরপরে আমি একটু পাঁপড় ভাজা নিয়েছিলাম। আর হ্যাঁ, এই জায়গাটাকে শিবডাঙ্গা বলে। আর একটু আগে যে ঠাকুরটাকে দেখালাম সেটা ছিল এখানকার শিব ঠাকুর আর কি। এই ঠাকুরের নামেই এই জায়গাটার নামকরণ হয়েছিল। তো যাই হোক, তারপর হচ্ছে আমি এখানে চলে গেলাম মেলাতে এসে লটারি কাটতে। 20 টাকা করে লটারি কেটে দেখছি যে আমার গোটা 20টা টাকাই জলে গেল। জলে গেল মানে আমি কিচ্ছু পাইনি। আমি আমার বরকে বলছি, দেখো কিচ্ছু পেলাম না। এরই মাঝে শুরু হয়ে গেল চড়ক ঘোরানো। উফ, কী যে ভালো লাগে এটা দেখতে। আর এই লোকটা একবার মশাল নিয়ে, তো কখনো ঢাক নিয়ে বারবার ঘুরছে বিভিন্ন রকমের জিনিস নিয়ে। আর এই দেখো, আমার হাতে যে জিনিসগুলো দেখছো সেগুলো আমি ওই লটারি কেটেই পেয়েছিলাম। একটা ঝুড়ি, একটা আটা চাটনি, আর একটা হচ্ছে সাবানের কেস পেয়েছি। না, এগুলো সবই আমাকে সান্ত্বনা পুরস্কার দিয়েছে। আমি কোনো জিনিস পাইনি আসলে। ওগুলোর মধ্যে আদেও কিছু দেয় কিনা আমার জানা নেই, কারণ আমার আশেপাশে যতজনই কেটেছে এই 3টা জিনিসের মধ্যেই কিছু না কিছু পেয়েছে। তো যাই হোক, তারপরে আমরা ভাবছিলাম আবার একটু মেলাতে ঘুরতে আসবো, কিন্তু আমার বরের একটু কাজ পড়ে গেল। তা ভাবলাম যে একটু কাজটা সেরেই আবার আসবো। কিন্তু উমা, এই মহারাজ তো দেখি একবার নিয়ে এসে বলে কি থাক, আর যেতে হবে না। এই তো দেখো, এটা আমাদের লাটাগুড়ির সুন্দর অপূর্ব দৃশ্য। তবে আজ এই অবধি থাক।